বাড়িতে শীত কেটে ঢুকে স্ত্রীকে ছুরির কোপ মারল। অভিযোগ বাগদার কাশীপুরের ঘটনায়। মারাত্মক ঘটনা ঘটেছে বাগদাতে, যেখানে অভিযোগ যে বারবার বাড়ি ফিরতে বলল, রাজি হননি স্ত্রী। আর তার জেরেই 6 ফেব্রুয়ারি রাতে শ্বশুর বাড়িতে শীত কেটে ঢোকে, তারপরে স্ত্রীকে হামলা, স্ত্রীকে ছুরির কোপ। কোথায় শীত কেটেছিল? এই যে শীত কেটেছিল এখান থেকে। ওখান দিয়ে ঢুকেছে? হ্যাঁ, এখান থেকে ঢুকেছে। এখান থেকে ঢুকে এইখান থেকে দরজা তো প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, প্রথমেই তোমাকে থেকে একবার জানতে চাইবো যে আক্রান্ত মহিলা এখন কেমন আছেন এবং যার বিরুদ্ধে এই অভিযোগ, আর কি কি অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বাগদার কাশীপুর মধ্যপাড়া যেখানের বাসিন্দা এই পায়েলকে তার স্বামী দীর্ঘ 8 বছর আগে বিয়ে করেছিল। গোপালনগরের অম্বরপুরের বাসিন্দা তার স্বামী গৌতম, এবং এই বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে যাবার জন্য চাপ দেওয়া হতো পায়েলকে, তেমনই অভিযোগ। এবং পায়েল 2 মাস আগে সাংসারিক অশান্তির জেরে তাকে মারধর করা হয়, তারপরেই সে শ্বশুর বাড়িতে ফিরে আসে। এবং তাদের অভিযোগ গত 6 তারিখ রাতে, অর্থাৎ 6 ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েল হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতে পারে তার স্বামী ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। হঠাৎ করে দেখে চকিত হয়ে যায় এবং সে সরতে গেলেই তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ চালানো হয়। তার স্বামী পায়েলকে কোপ চালায় এবং তাই ঠেকাতে গেলে হাতে এবং পায়ে একাধিক জায়গায় তার কোপ লাগে। পরবর্তীতে তাকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর অসুস্থ অবস্থায়। পরবর্তীতে এখন সে স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু তাদের অভিযোগ যে বাড়ির পিছন থেকে শীত কেটেছিল জামাই, যেখানে চোরেরা শীত কেটে ঘরে প্রবেশ করে, কিন্তু জামাই শ্বশুর বাড়িতে প্রবেশ করেছিল শীত কেটে এবং স্ত্রীকে কোপানোর জন্যই রীতিমতো ছুরি নিয়ে এসেছিল। একাধিকবার কোপ দেয় পায়েলকে। পরবর্তীতে সে বাগদা থানার দ্বারস্থ হয়েছে, বাগদা থানায় অভিযোগ দায়ের করেছে স্বামীর বিরুদ্ধে। সে চাইছে যাতে স্বামীর শাস্তি হয়। আগেও একাধিকবার পায়েলকে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে অনিরুদ্ধ? ইতিমধ্যে এই ঘটনার লিখিত অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং আসামিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। কোথায় শীত কেটেছিল? রাতে হয়েছিল, আমি তো ঘুমাইনি, 12:30টার সময় ওরকম আমি ঘুমাইনি। আমি জল খেতে উঠেছি, এখন মোবাইলে লাইট জ্বালিয়েছি, এখন দেখি ও খাটের তল থেকে বেরিয়েছে। ওই শিং কেটে ঢুকেছিল। যেই ঠাম্মাকে ডাক দিয়েছি, ও আবার মশারির উপর দিয়ে ছুরি দিয়ে কোপ দিয়েছে। আমি ঠেকাতে যাই, হাতে লেগেছে, পায়ে। আমি চিল্লিয়েছি, ঠাম্মা চিল্লিয়েছে, তারপর বাবা দৌড়ায় গেছে, তারপর ওখানে চলে গেছে, ধরতে পারিনি, মোটরসাইকেল ফেলিয়ে চলে গেছে। মেয়েকে এরকম সবসময় মারধর করে, ওর বাইরে গেল 3-4 বার করে আমরা টাকা দিয়েছি ওকে। যেই টাকা ফুরিয়ে যায় মেয়েকে মারধর করে, ওর হুমকি দিচ্ছে তুমি যদি না আসো তোমাকে মার্ডার করে দেবো। রান্নাঘর দিয়ে ঢুকে তারপরে আমার মেয়েকে কুপিয়েছে মশারির পর থেকে শিং কেটে। ঠিক আছে, হ্যাঁ করেছি আমরা, তা আমরা কোনো সুরাহা পাইনি। কি চাইছেন? আমরা ওকে কঠিন শাস্তি চাচ্ছি ওদের। শিং কেটে ঢুকেছে, মেয়েটাকে অন্তত 7-8টা কোপ দিয়েছে। এবার ওর বাবা বলল যে আমি অন্তত না হলে 10 লাখ টাকা দিয়েছি ওকে। মাঝে মাঝে মেয়েকে মারধর করার পরে মেয়ে বাড়িতে চলে এসছে, নিয়ে এসছি মেয়েকে, কেটে এসে আমাকে শিং কেটে ঢুকিয়ে কুপিয়েছে। তারপরে আমরা সবাই মিলে থানায় গেলাম, যে সবাই অভিযোগ করলাম, কঠোর শাস্তি চাই। এরকম মেয়েদের পর অত্যাচার প্রত্যেকটা হবে, কিন্তু ওকে শাস্তি না হলে পরে কেউ হতে পারবে না। আমাদের গ্রামে সব আতঙ্কিত হয়ে গিয়েছে।